আমি এই মুহূর্তে আছি টেংরা বাজার বাজার কমিটির সভাপতি সাহেবের কাছে এবং আমাদের মোটরসাইকেলের সভাপতি যিনি হলেন মুশফিক আলী কাকা। তো ওনার কাছে আমার মানি ব্যাগটা রাখছি। এখন এই যে ওই ভাইয়া কিন্তু বাইক কিন্তু আসছে ওনার মানি ব্যাগ, উনি প্রমাণ দিব যে মানি ব্যাগটা কিভাবে ওনার বা কত টাকা আছে, কি কি আছে ব্যাগের ভিতরে। কাকা আপনি দেখেন তো কি কি আছে এবং বাইরের কাছে। আমার কাছে এখানে ব্যাংকের একটা কার্ড আছে। আর ব্যাংকের কার্ডটা আমার ডাচ বাংলা ব্যাংকের। বাংলা ব্যাংকের আর ভিজিটিং কার্ড আছে, আমার আইডি কার্ড আছে। আর টাকা কত আছে এটা সঠিক কইতে পারতাম না, তবে 500 টাকা লুট আছে, 100 টাকা আছে, খুচরা টাকা আছে। 1000 টাকা নোট কয়টা? 1000 টাকা লুট তিনটা। 500 টাকা নোট কয়টা? 500 টাকা সম্ভবত তিনটা। 500 টাকা সম্ভবত তিনটা। আর খুচরা আছে নি টাকা? খুচরা আছে। কত টাকা হইব আনুমানিক? খুচরা মনে হয় এটা কইতে না সঠিক, তো মনে হয় 400-500 এর ভিতরে হইবে। আচ্ছা সর্বমোট কত টাকা হইব একটা আইডিয়া? সর্বমোট 3000 আর হইলো 1500, 3000 1500 4500 আর 4000 প্লাস আছে। 4000 প্লাস আছে। টাকা একটু গণনা দেন তো টাকাটা। যাই হোক আমাদের সভাপতি সাহেব কিন্তু টাকাটা গুনতেছে। সেটা রফিকুল প্রোভাইডারের কার্ড আছে, ভিজিটিং কার্ড আছে অনেকগুলো। আচ্ছা যেটা বলছিল 3000 1000 টি নোট তিনটা, জোরে করবেন কাকা। 1000 টি নোট দুইটা আছে। আচ্ছা আর 500 টি নোট তো লাগে পাঁচটার মতো। 1 সকালে 3 2500 টাকা আগে আছে 1500। 5 500 টাকা পাঁচটা। দেখুন কত তো মিলছে না, কিছুটা করে মিল ধরছে। টাকা ভাই হিসাব তো টাকা ভাই 3500 3500 না ওই 8000 4000 4500 হইছে না 4500 আছে না? 4000 প্লাস কইছি না টাকা। আচ্ছা ইয়া কার দোকানে কার্ড কইছিলেন আছে? ডাচ বাংলা একটা কার্ড আছে। মধুর স্ট্যাটাস রফিকুল ইসলাম প্রোভাইডার। একটু কার্ড আছে আর কি মধুর আলী এন্টারপ্রাইজ। আচ্ছা যাই হোক একটা কিন্তু মিলছে। এই যে দেখেন উনি যে তথ্য দিছে একটা তথ্য আমরা সঠিক পাইছি। এখানে একটা কার্ড আছে, একটা ডাচ বাংলা ব্যাংকের একটা কার্ড আছে, আইডি কার্ড। তো আইডি কার্ড আছে নি? আইডি কার্ড তো পাইছি না। দেখেন আছে এখানে রাহুল সিফাত। এটা হচ্ছে ওনার ডাচ বাংলা ব্যাংকের কার্ড। হ্যাঁ অনেকগুলো কার্ড আছে আমার, এটা অনেক। ওই কার্ডের কার্ড কিটা আপনার দোকান নেই? দোকান নাম মধুর ইসলাম প্রোভাইডার কার্ড আছে না তো আইডি কার্ড নাই। ঠিক আছে আইডি কার্ড মনে হয় রাখি। আচ্ছা যাই হোক উনি কিন্তু বলছিল ওনার ব্যাগের ভিতরে আইডি কার্ড আছিল, কিন্তু আইডি কার্ড আমরা পাইতেছি না কইজা। এখানে আইডি কার্ড নাই। আর টাকার সংখ্যা মোটামুটি মিল আছে, মানে কাছাকাছি আছে, হয়তো 100-200 টাকা ব্যবধান আছে এরকম। এখন কাকার সিদ্ধান্ত কি, আপনি কি বলেন? যাক উনি যখন কইতাছে ওনার জিনিসটা হারাইছি, আমার পরিপ্রেক্ষিতে বোঝা যায় আমরা যখন ওনারা দিয়ে দিতে পারি, এর কোনো অসুবিধার কোনো আমরা তো এটা পাইছি যে যার টাকা দিয়ে দিতে। মানে উনি এই টাকার মালিক কি উনি আর নিজে কিনা, আপনি এটা মনে করেননি? এটা আশা করা যায় উনি এই টাকার মালিক কিনে, যেহেতু উনি কার্ড একটা মোটামুটি একটা কাউন্টার মাঝে আছে। ওনার মার্কেট যে ব্যবসা করে ব্যবসা আইডি কার্ডটা ওনার আছে। আইডি কার্ডটা নাই, ওই যে ব্যবসায়ী ভিজিটিং কার্ড। আচ্ছা বাইরের পরিচয়টা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, বাড়ি টিলাগাঁও রাবার ডাম। আমার ব্যবসা আছে রাবার ডাম, রড সিমেন্ট এবং বালু পাথর। আজকে গেছিলাম সকালে সাইডিং, আমার এখানে বালু নামতেছে এই সকালে অনুমানিক মনে হয় 10-10টার দিকে। যা হোক আমি আশা তখন করব যাওয়ার সময় ইয়েটা পড়ে গেছে, ভালো একটা মহৎ কাজ হইছে, উনি টাকাটা বাড়াইছে। আর আমি আপনাকে এরিয়ার ভিতরে কোন জায়গায় আড়াইছে আপনার একটা ধারণা? সম্ভবত এটা আমি বলতে পারি না। আমি টাকাটা দিছি মহব্বতপুর বাজার, যাদের সাথে লেনদেন করছি, আর আমি গেছি সাইডিং ঘাট এর ভিতরে। আচ্ছা যাই হোক ওনার আইডিয়া ঠিক আছে, কারণ ব্যাগটা পাওয়া গেছে আমার বাড়ি একেবারে সামনে, রাস্তার সামনে। যা হোক আশা করি আমার পক্ষ থেকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, মানে মনের থেকে। আচ্ছা ভাই তুমি ভালো থাকবেন। না এটা কিছু করে না, এটা আপনার হক, আপনার পাওনা, এটা আমার কিছু না। এই টাকার প্রতি আমার কোনো লোভ নাই। আমি যে সকাল থেকে এই টাকা আমার কাছে রাখছি, আমার কাছে একটা বোঝা মনে হইছে। মানে কি রকম ধন্যবাদ দিব টাকা বিষয়। এখন আপনার টাকা ঠিক আছে নি দেখেন তো? টাকা অবশ্যই ঠিক রাখবো, কারণ টাকাটা তো যাও এই যে তোমার ইয়েটা নাও। আর আশা করি ওই যেটা হইছে এটা আমার খুব সুন্দর হয়েছে, এটা পাওয়া গেছে। আর উনি সুন্দর হয়ে পাইছে, এটা টাকার যা আছে তাই। যাই হোক।